দুই নম্বর কাজ যেটি বড় নাপাকি অবস্থায় হারাম, হ্যাঁ, সেটা হচ্ছে মসজিদে অবস্থান করা। মসজিদে অবস্থান করা, মসজিদ দিয়ে অতিক্রম যদি করতে চান, একটা হচ্ছে অতিক্রম করা। দেখি আপনাদের একটু একটু করে পরীক্ষা করি। মসজিদের এপার থেকে ওপারে যেতে হবে, কিন্তু গোসল ফরজ হয়ে আছে, যাওয়া যাবে কি যাবে না? হ্যাঁ, যাবে না যাবে না? যাবে। কেমন করে? দলিল আছে না শুধু যুক্তি? শুনছি, ঠিক আছে, চলেন শুনে না, মশলাটা ঠিক জানা আছে। আল্লাহ কোরআন এটা বলছে, হ্যাঁ, রাস্তা পার করতে পারে এপার থেকে। যদি মসজিদ ঘুরে যান তাহলে অনেক সময় লাগবে হয়তো, হ্যাঁ, অথবা মসজিদের ভিতরে একটা কিছু আছে নাপাক অবস্থায়, বড় নাপাকির অবস্থায় মসজিদে গেলেন আর বসলেন না, নিলেন না, টান দিয়ে চলে এলেন, জায়েজ না? জায়েজ নয়? হ্যাঁ হ্যাঁ, অবস্থান জায়েজ নয়। কি জায়েজ নয়? অবস্থান জায়েজ নাই। এখন অবস্থান দিয়ে জায়েজ নাই, একবারে কোন অবস্থাতেই জায়েজ নাই না অবস্থান করা উজু করে নিলে জায়েজ, এটাতে দুটো মত আছে। অধিকাংশ লোকেরা বলছেন যে মসজিদে অবস্থান করা যাবে না, উজু করলেও যাবে না। বড় নাপাক ব্যক্তি উজু করার পরেও মসজিদে অবস্থান করতে পারবেন। অবস্থান করা তো বুঝছেন, হ্যাঁ, দাঁড়িয়ে থাকা, বসে থাকা, হ্যাঁ, বা শুয়ে থাকা। মসজিদে যারা ঘুমায়, হ্যাঁ, মসজিদে কারো ঘুমানোর প্রয়োজন জায়েজ আছে, প্রয়োজনে ঘুমানো জায়েজ আছে, প্রয়োজনে ঘুমানো জায়েজ আছে। মসজিদকে আবার বানাবেন না, বেডরুম বানাবেন না, সবসময় ঘুমানো না, ওইটাও ঠিক নাই, কিন্তু প্রয়োজন তাগিদে ঘুমানো জায়েজ। সাহাবারা, আসহাবে সুফা যাদের বাড়ি ঘর ছিল না, তারা মসজিদে ঘুমিয়েছেন। তো মসজিদে ঘুমিয়ে আছেন, আর তারপরে কি হয়েছে? স্বপ্নদোষ হয়েছে। অবশ্য তাড়াতাড়ি বেরিয়ে যেতে হবে, কিন্তু তাড়াতাড়ি বেরিয়ে গিয়ে ধরেন গোসল টোসল এখন করার সুযোগ পাচ্ছেন, বাইরে দাঁড়িয়ে থাকবেন না, উজু টুজু করে এসে মসজিদে বসতে পারবেন? সওয়াল, জিজ্ঞাসা, বসা যাবে না যাবে না? অধিকাংশ লোকেরা বলছে জি না ফতোয়া দিলেন, এটা ঢেল মারা ফতোয়া, মানে দেখি যে ঢেল লেগে যায়, একটা ফজলিয়াম পড়ে যাবে, কিন্তু ঢেল ঠিক লাগছে না। একদল বলছেন না যাবে না, আর একদল বলছেন না যে উজু করলে নাপাকি হালকা হয়ে যায়, সুতরাং জায়েজ। আর এটাই শক্তিশালী মত। লেখক ওটাকে প্রাধান্য দিয়েছেন, বলছেন যে ওয়াহরুম আলাল মুহাদ্দিসের দ্বিতীয় কাজ যেটি বড় নাপাক ব্যক্তির উপর হারাম, সেটা বলছে যে নাপাক ব্যক্তির উপর বড় নাপাকি হাদাসান আকবার, বড় নাপাকি রয়েছে, মিন জানাবাতিন, গোসল ফরজ স্বপ্নদোষের কারণে বা সহবাসের কারণে, আও হাইজিন বা মাসিকের কারণে, আও নেফাসিন অথবা নেফাস, প্রসূতি রক্তের কারণে। কি হারাম? আল-লুবসু ফিল মসজিদে, মসজিদে অবস্থান করা হারাম, বেগাইরে উযুন, বিনা উযুতে। তাহলে বুঝা, লেখক বলতে চাইছেন যে উজু করে যদি মসজিদে কিছুক্ষণ প্রয়োজনে বসে তাহলে জায়েজ। এটা কখন প্রয়োজন হবে? হেফজখানা অনেক জায়গায় মসজিদে আছে, এখানে বিশেষ করে হেফজখানাগুলি কোথায়? মসজিদে, মসজিদে হালাকা, ছেলেদেরও আর মেয়েদেরও। এখন বা আরবি আমাদের বক্তব্য হয়, বিভিন্ন মসজিদে বক্তব্য হয়, আর মহিলাদের বসার ব্যবস্থা আছে, আরবি শেখদের হয়, আমাদেরও হয় বিভিন্ন মসজিদে। এই আগামী শনিবার ধরে এক মসজিদ আছে, ফ্যামিলি ব্যবস্থা আছে, বৃহস্পতিবার বা তারপরে শনিবারও আছে। এই মসজিদে যে প্রোগ্রামগুলি আছে, ফ্যামিলি নিয়ে আসবেন, আপনার ফ্যামিলি নাপাক অবস্থায় আছে, মাসিক অবস্থায়, হ্যাঁ, বা প্রসূতি অবস্থায়, এই অবস্থায় আছে। অধিকাংশ লোকেরা ফ্যামিলিকে নিয়ে আসেন না। না, সঠিক মত হচ্ছে যে উজু করে নিলে মসজিদ অবস্থান করা জায়েজ। তাহলে কোরআনের একজন ছাত্রী এক সপ্তাহ তার মাসিক থাকবে, আর হালাকাতে ওকে যেতে হবে, হালাকা এক সপ্তাহ বন্ধ রাখবে। 2-3 দিন আগের খবর, এক পরিবার জিজ্ঞেস করছে যে আমার মেয়ে এরকম মসজিদে বসবে, তো মসজিদে গিয়ে বসে না, বাইরে বসে আছে, তো কি করবো? হালাকা গিয়েছে। তো আমি বললাম যে উজু করে নিতে বলেন আর ভিতরে ঢুকে যেতে বলেন। ওখানে আরবি যারা সৌদি মহিলা ছিল মশলা কিনতে জানে, ওরা বলছে মশলা তারা জানে। এটা যদি ফতোয়া না দেন তাহলে কি ফতোয়া দিতে হবে? যে তোমার 1 সপ্তাহ 10 দিন মাসিক থাকবে, তো বাড়িতে গিয়ে বসো, আর বাইরে গরমে বসে থাকো। বাইরে তো টিচার বসতে যাবে না, তাই না? তার মানে ওকে আপনি শিক্ষা থেকে বঞ্চিত রাখছেন, যে শিক্ষাটা চলছে মসজিদে। তো এই ক্ষেত্রে দুটো মত হলো, সঠিক মত শেখ এটিকে প্রাধান্য দিচ্ছেন যে
বিনা উজুতে বড় নাপাকি অবস্থায় মসজিদ অবস্থান জায়েজ নাই, কিন্তু উজু করে নিলে জায়েজ। দলিল একটু আগে বলবেন, সাহাবায়ে কেরামদের আমল এরকম ছিল। মহান আল্লাহ কি বলেছেন এখানে, ইয়া আইয়ুহাল্লাযীনা লা তাকরাবুস সালাহ, হে মুমিন সকল তোমরা সালাতের কাছে যেও না ওয়া আনতুম সুকারা, নেশাগ্রস্ত অবস্থায়। যখন তোমরা নেশাগ্রস্ত অবস্থা থাকবে, কেউ যদি নেশার অবস্থায় থাকে তাহলে মসজিদে যাবে না। এই আয়াতটি ওই সময়গুলিতে নাযিল যখন মদ হারাম হয়নি, মদ পুরোপুরি হারাম হয়নি। দ্বিতীয় স্তর ছিল যে কেউ যদি মদ খায় আর নেশাই থাকে তাহলে নেশার অবস্থায় মসজিদে আসতে পারবে না। অনেক সাহাবায়ে কেরাম তখন চিন্তা করলেন যে মদ এত খারাপ জিনিস, এত নোংরা জিনিস, যে নেশা যদি হয়ে থাকে তাহলে মসজিদে ঢোকা নিষেধ আল্লাহ করছেন, ছেড়ে দিলাম। কিন্তু কিছু লোকের নেশা এখনো থামে না, বলছে ঠিক আছে তাহলে যখন ঢুকতে পারবো না তো এশার নামাজ পড়ে গিয়ে খেয়ে নেবো, আর খেয়ে নিয়ে ফজর হইতে হইতে নেশা শেষ হয়ে যাবে, আবার ফজরে চলে আসবো। এইরকম করে কিছুদিন কিছু লোক চালিয়েছে। তারপরে ফাইনাল তৃতীয় স্তরের আয়াত নাযিল হলো। আগামী সপ্তাহে তাফসীরে এই আয়াতগুলো সূরা মায়েদা আসছে আমাদের। তো আল্লাহ রাব্বুল আলামিন বলছেন নেশাগ্রস্ত অবস্থায় তোমরা নামাজের কাছে যেও না মুমিন, হাত্তা তা'লামু মা তাকুলুন, যতক্ষণ পর্যন্ত যা তোমরা বলছো তা উপলব্ধি না করতে পারবে। হুঁশ হয়ে আছে, নেশা নেই, এটা বুঝার লক্ষণ কি? যা বলছেন বুঝে সুঝে বলছেন, মাতলামি করছেন না। ওয়ালা জুনুবান, আর তোমরা সালাতের কাছে যাবে না জুনবি অবস্থায়, মানে গোসল ফরজ থাকা অবস্থায়। ইল্লা আবিরি সাবিলিন, তবে রাস্তা অতিক্রমকারী হলে অসুবিধা নেই। এবার বুঝলেন? মসজিদ দিয়ে তাহলে কি করতে পারেন? রাস্তা অতিক্রম, এপার থেকে ওপারে যেতে পারেন, অথবা মসজিদে ঢুকলেন আর একটা হয়তো ওই ঝাড়ু দেওয়া মেশিন আছে, আজকাল মেশিনের যুগ, সেই মেশিন আছে আমাদের দেশে তো ঝাড়ু আছে, ঝাড়ুটা নিতে হবে, একটা কিছু নিতে হবে, মোট কথা তো নিতে পারেন। হাত্তা তাগতাসু, কতক্ষণ পর্যন্ত? যতক্ষণ গোসল না করে নেবে। সূরা নিসার আয়াত নম্বর 43। এই লা তাদখুল মসজিদ, নামাজের কাছে যেতে পারবেন, তার মানে মসজিদে প্রবেশ করবে না, লিল বাকাই ফিহি, সেখানে অবস্থানের জন্য, নামাজ পড়লে মসজিদে অবস্থান করতে হয়। ওয়ালে কাউলিহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশা, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন। তাহলে হাদিসের দলিল একটা শুনেন। লাম্মা হাজা, যখন তার মাসিক ঋতু এসেছিল, ইফ আলী মা ইয়াফুল হাজ, হজ বিদায় হজে গেছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর তার সাথে মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা ছিলেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা মক্কায় পৌঁছলে মাসিক চলে আসে। মাসিক চলে আসলে তখন কান্না শুরু করে দিলেন যে হাই রে কি হলো, কাঁদছেন বুঝে বুঝে। সান্ত্বনা দিলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্না হাযা আমরুন কাদ কাতাবাহুল্লাহু আলা বানাতি আদম, কি এমন একটা লিখনি যেটা আদমের মেয়েদের উপর সকল আল্লাহ লিখে রেখেছেন, যে মেয়ে সন্তান হইলে, সাবালিকা হইলে কি হবে? মাসিক হবে। আদমের বেটিদের সবারই লিখা আছে, তোমার শুধু একা নয়। তো তুমি কি করো? ইফ আলী মায়াফুল হাজ, হাজিদের সব কাজই করো, একটা কাজ শুধু করতে পারবে না, কি? গায়রা আল্লাহ তুফি বিল বাইতি, হ্যাঁ বাইতুল্লাহ তুমি তওয়াফ করতে পারো, কারণ বাইতুল্লাহ তওয়াফের জন্য মসজিদে হারামে ঢুকতে হবে, মসজিদে হারামে তুমি ঢুকতে পারবে। তাহলে বোঝা গেল কেউ বাহির বাইরে যদি সাফা মারার সাইও করে সেটাও জায়েজ, যতক্ষণ পর্যন্ত সাফা মারা যাওয়ার জন্য মসজিদ দিয়ে অতিক্রম করতে হচ্ছে না। এখনো পর্যন্ত সাফা মারার বাইরের দিকে কিন্তু মসজিদ নাই, ঠিক না? এমনি খোলা চত্বরে নামাজ পড়ছে, সেটা তো আর মসজিদ নয়, মসজিদের বাইরে চত্বর সেগুলো। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাসিক ঋতু বা নেফাসের অবস্থায় হজের সব কাজ করার অনুমতি, মেনায় থাকতে পারবে, আরাফায় থাকবে, মুজদালিফায় থাকবে, সব ইহরাম বাঁধবে, সব কিছুই করবে। কি করবে না? শুধু খানায় কাবার তওয়াফ করতে পারবে না। হাত্তা তাতহুরি, যতক্ষণ পর্যন্ত পাক না। মুত্তাফাকুন আলাইহি, বুখারী মুসলিম হাদিস। ফামুনিআত মিনাত তাওয়াফ, মা আয়েশাকে বাধা দেওয়া হলো তওয়াফ করতে। কেন? লিমান ইহা মিনাল মসজিদ, মসজিদে যেহেতু ঢোকা বা অবস্থান করা নিষেধ, সেই জন্য। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে আরো বর্ণিত রয়েছে, আন্নাহা, তার তিনি বলেন, কুন্নাল মুতাকাফাত, ইতিকাফকারী মহিলারা, এজা হিদনা, তাদের মাসিক যখন চলে আসতো, মানে ইতিকাফ তো মসজিদে করতে হবে, আর বাংলাদেশ আবার মহিলারা মুসাল্লাতে বসে, বাড়িতে যায় নামাজে বসে ইতিকাফ করে, এটি জায়েজ নাই, জায়েজ নাই মোটে। মসজিদের জন্য মসজিদ শর্ত লাগিয়েছে আল্লাহ ইতিকাফের জন্য। কোরআনে কারিমে কি আয়াত রয়েছে ইতিকাফ সম্পর্কে? সূরা বাকারাতে যে আয়াতগুলি রয়েছে, হ্যাঁ, রোজা সিয়াম সম্পর্কে, তার শেষ আয়াত 187 নম্বর আয়াত, ওয়ালা তুবাশিরুহুন্না ওয়া আনতুম আকিফুনা ফিল মাসাজিদ, তোমরা স্ত্রীদের সংস্পর্শে যাবে না যখন তোমরা ইতিকাফ অবস্থায় থাকবে। কোথায়? ফিল মাসাজিদ। তাহলে বলছে আকিফুনা ফিল মাসাজিদ, ইতিকাফ হয় কোথায়? মসজিদে হয়। আর আপনার বাড়ির ওই জায়নামাজ, মহিলার নামাজ পড়ার জায়গাটা মসজিদ নয়,
সুতরাং যাই নামাজে বসে বসে এতেকাফ করবেন, এতেকাফ বিদাতি এতেকাফ। বলছেন এতেকাফকারিনী মহিলারা যখন মাসিক চলে আসতো আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিইখরাজিহিন্না মিনাল মসজিদ, তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে মসজিদ থেকে বের করে দেওয়ার নির্দেশ দিন, যেন ওরা যেন বেরিয়ে যায়। তাহলে বোঝা গেল যে এতেকাফ করুক, কিন্তু এতেকাফ অবশ্যই মাসিক চলে আসে, তাহলে এতেকাফ ভঙ্গ করে মসজিদ থেকে বেরিয়ে পড়ে বাড়ি চলে আসবে। আযাহু ইবনে কুদামা ফিল মুগনি লিআবি হাফস আল আবকারি ওয়া ক্বালা ফিল ফুরু ইসনাদু জাইয়্যিদ। এর সনদ উত্তম সনদ। ইমাম ইবনে কুদামা আইচিকে আবু হাফস আল আকবরির দিকে সম্পৃক্ত করেছেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে আরেকটি হাদিস রয়েছে মর্মে, কাল তিনি বলেছেন কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাওয়ালিনি আল খুমরা মিনাল মসজিদ, আমাকে মসজিদ থেকে পাটিটি এনে দাও। পাটি বলেন তোমরা না, না চাটাই বলেন? পাটি, চাটাই, একটা ভাষা আছে আমাদের সোপ, তাহলে বোঝেন। কালাত বলছেন ফাকুল, তো আমি বললাম ইন্নী হাইজ, আমাকে আপনি মসজিদ থেকে পাটি চাটাইটা আনতে বলছেন, আমি তো ঋতু অবস্থায় আছি, মাসিক ঋতু অবস্থায়, হাইজ অবস্থায় আছি। ফাকালা, তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইন্না হাইজাতাকি লাইসাত ফি ইয়াদিকি, তোমার মাসিক তোমার হাতে লেগে নেই, হাত বাড়িয়ে তুমি নিয়ে নাও এখান থেকে, কিন্তু তোমার হাতে লেগে আছে যে তুমি ওখান থেকে নিতে পারবে না। তার মানে মসজিদে হাত বাড়িয়ে নেওয়া যাবে, অথবা মসজিদে না থেমে শুধু নিল আর টান দিয়ে চলে আসলে এরকম করা যেতে পারে, এই কথা বলতে চাইছে। এক কথা মসজিদে অবস্থান করা যাবে না, মসজিদে অবস্থান করা যাবে না, এগুলো দলিল দিচ্ছে। কিন্তু উজু করে নেওয়ার পরে একটা মাসলা আবার বলেছেন, যেটা আপনাদের জন্য নতুন, সুতরাং ওইটার দলিলটা জানতে হবে নাকি। বলছেন ফাইজা তাওয়াদ্দা মান আলাইহি হাদাসুন আকবার, যার বড় নাপাকি রয়েছে সে যদি উজু করে নেয় জাযালাহুল লুবসু ফিল মসজিদ, তাহলে মসজিদে অবস্থান করা জায়েজ। বড় নাপাকির অবস্থায় যদি উজু করে নেয় তাহলে মসজিদে অবস্থান করা জায়েজ। কেন? বলছে লিকাউলি আতা ইবনে ইয়াসার রাহিমাহুল্লাহ, প্রখ্যাত তাবেঈ আতা ইবনে ইয়াসার রাহিমাহুল্লাহ, তাবেঈ সাহাবায়ে কেরামদের শাগির্দ এবং মক্কার বড় একজন ফকিহ আতা বিন ইয়াসির তাবেঈ ছিলেন। তিনি বলছেন রাআইতু রিজালান মিন আসহাবি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনেক সাহাবায়ে কেরামকে দেখেছি। তাবেঈ কাকে দেখেছেন? সাহাবীদের, নবীর সাথী সঙ্গীদেরকে দেখেছেন। বলছে আমি অনেক সাহাবীদেরকে দেখেছি ইয়াজলিসুনা ফিল মসজিদে, তারা মসজিদে বসতেন, ওয়া হুম মুজনিবুনা, তারা জুনবি অবস্থায় থাকতেন, মানে গোসল ফরজ হয়ে থাকতো তাদের। হ্যাঁ, কখন কিভাবে বসতেন? ইজা তাওয়াদ্দাউ ওযু আস-সালাতে, যখন নামাজের মতো করে উযু করে নিতেন, নামাজের মতো করে উযু করে নিলে তারা মসজিদে বসতেন সাহাবায়ে কেরামরা। হাদিস কোথায় রয়েছে? বলছে রাওয়াহু সাঈদ ইবনে মানসুর বিইসনাদিন হাসান, ইমাম সাঈদ ইবনে মানসুর তার একটি কিতাব রয়েছে সুনানে সাঈদ ইবনে মানসুর, সেই সুনানের কিতাবে উত্তম সনদে বর্ণনা করেছেন উযু করে নিলে জায়েজ। বড় নাপাকি তো দূর হয়নি, গোসল ফরজ হয়ে আছে, উযু করে নিলে জায়েজ, আর উযু না করলে জায়েজ নয়। এর হিকমত কি? বলছেন আল হিকমাতু মিন হাযাল উযু, এই উযুর রহস্য হচ্ছে তাখফিফুল জানাবাতে, নাপাকিকে হালকা করা, হালকা হয়ে যায়। আর এটা অনুভূত, নাপাকি উযু করলে হালকা হয়ে যায়, এটা আপনি অনুভব করবেন। স্বপ্নদোষের পরে অথবা স্বামী স্ত্রী সহবাসের পরে, আপনারা সবাই বিবাহিত প্রায়, আর যারা বিবাহিত নন তাদেরও স্বপ্নদোষ হচ্ছে, সব স্বাভাবিক মানুষ। যদি প্রথম রাতে আপনি সহবাসের পরে উজু টুজু করে ফ্রেশ হয়ে যান, তো যদি ভালো করে খেয়াল না রাখেন ফজরের সময় আপনার খেয়াল হবে না যে আমার গোসল বাকি আছে। এমন হালকা হয়ে যায় শরীরটা, হ্যাঁ, এমন সক্রিয় হয়ে যায়, আর এমন হয়ে যায় মানুষের অবস্থা যে কি মনে হয়, যে মনে হয় পাখি আছে। কিন্তু বিনা উজুতে থাকলে একেবারে মুর্দা মুর্দা মনে হয়। হ্যাঁ, তাহলে হালকা হয়, উযু করলে কি হয়, নাপাকি অপবিত্র হালকা হয় নিশ্চিত। ওয়াকাযালিকা ইয়াজুজু লিল মুহাদ্দিস হাদাসান আকবার আন ইয়ামুররা বিল মাসজিদ লিমুজাররাদিল উবুর মিনহু, এইরকমই বড় নাপাকির জন্য, বড় নাপাক ব্যক্তির জন্য নাপাকি অবস্থায় মসজিদ দিয়ে শুধু অতিক্রম করা জায়েজ। এটা একটু আগে বললাম, অতিক্রম করা, এপার থেকে ওপার যাওয়া। আও আন ইয়াদখুলা লিহাজাতিন মিন গায়রি জুলুসিন, অথবা কোন প্রয়োজনে মসজিদে ঢুকলো আর ঢোকার পরে বেরিয়ে চলে আসলো। লিকাউলিহি তাআলা, মহান আল্লাহ বলেছেন ইল্লা আবিরি সাবিলিন, নামাজের কাছে তোমরা যেতে পারবে না নাপাক অবস্থায়, তবে মসজিদে অতিক্রম করতে পারো। কোরআনে কারীমের আয়াত, সূরা নিসার আয়াত নম্বর 43। আবিরি সাবিল মানে কি? মুতাজাওয়িজিনা ফিহি লিল খুরুজ মিনহু, সেটা পার করার জন্য, সেখান থেকে বেরিয়ে মসজিদ থেকে বেরিয়ে যাওয়ার জন্য
পার করার জন্য ওয়াল ইস্তিসনা মিনান নাহি ইবাহাতুন, আর নিষেধাজ্ঞার পরে যদি আল্লাহ ব্যতিক্রম কিছু বর্ণনা করেন তার মানে সেটা মুবাহ জায়েজ।